চিকেনটা ভালো করে ধুয়ে টক দই দিয়ে ম্যারিনেট করে সাদা তেল দিয়ে আলুটা তেলে দিয়ে দিলাম, ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিতে হবে। যতক্ষণ ভাজা হোক, আপনারা দেখতে যখন ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলি নামিয়ে নিলাম। আলুগুলো নামিয়ে নিতে হবে, ভালোভাবে হয়ে গেছে। এবারে জিরা ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ভালো করে ভেজে নিতে হবে, ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। যতক্ষণ ভাজা হোক, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কেমন হয়। একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন রান্না, একদম ঘরোয়া পদ্ধতিতে ভালো করে এপাশ নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আদা রসুন দিয়ে দিতে হবে। প্রথমে গেলে আদাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে দিলাম রসুন মিডিয়াম আছে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে নিতে হবে। বেশি আঁচ বাড়ানো যাবে না, মিডিয়াম আছে নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে মিডিয়াম আছে, যতক্ষণ না টমেটোটা গলে যায়। টমেটোটা ভালোভাবে গলিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে গলে নেওয়ার পর হালকা জল দিয়ে নিলাম। জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নেওয়ার পরে তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে দেবেন। আমি নিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা যতটা চিকেন হবে ততটাই দেবেন দেখে পরিমাণ মতো, দিয়ে নেড়ে চেড়ে একটু মশলাটা মেরে নিতে হবে, ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপর জল দিয়ে হালকা আঁচে ফোটাতে হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে তেল না ছাড়ে। তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে হালকা আঁচে নেড়ে চেড়ে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। হালকা আঁচে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে চিকেনের গা থেকে। দেখুন কেমন লাল হয়েছে, হালকা আঁচে করতে হবে। কেমন হয় দেখতে থাকুন শেষ পর্যন্ত। হালকা আঁচে নেড়ে চেড়ে নিতে হবে। মাঝে মাঝে ঢাকা দিতে হবে, খুলতে হবে, আবার নেড়ে চেড়ে নিতে হবে। একটু ঢাকা দিতে হবে, নেড়ে চেড়ে নিতে হবে যাতে না নিচে বসে যায়। কালারটা আসছে, দেখা যাচ্ছে কালারটা আসছে, তেল ছাড়া শুরু হয়েছে। হালকা আছে, একদম লো আছে, ভালোভাবে নেড়ে চেড়ে নিলে যেমন মাংসটা সেদ্ধ হয় তেমন কালারটাও আসে ভালো। এপাশে সবাই খেলা করছে, লুডো খেলছে, আর এপাশে আমি রান্না করছি। দেখুন কেমন তেলটা ছেড়েছে, হালকা আছে নেড়ে চেড়ে নিলে ঠিক কালারটাও আসে ভালো। প্রায় শেষের পথে কমপ্লিট। দেখুন শেষের কালারটা ভীষণ দারুণ এসছে।